হ্যালো বন্ধুরা, আমি রিম্পা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক জামাই ষষ্ঠী। তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা আমার পরে কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করো। দেখতে পাচ্ছ আমি বলছি, তো এই হারটাও নতুন নিয়েছি। তোমাদের দাদা আর মানু আমাদের হেঁটে আগে চলে যাচ্ছে। তো ব্যাগটা একটু ভারী হয়ে গেছে বলে খুব চেঁচাচ্ছে যে তুমি শুধু যখনই যাবে তখনই ব্যাগটা ভারী করবে। তো তোমরাই বলো, যাদের একটু দূরে বাপের বাড়ি হয় তারা একটু ব্যাগটা ভর্তি হয় না? সেইরকমই আমারও হয়েছে। তার মধ্যে একটু ভিডিও শ্যুট করার জন্য কিছু জিনিসপত্র নিয়েছি, সেই সব নেওয়ার জন্য একটু ব্যাগটা ভারী হয়েছে। সেই সবও হবে না, ব্যাগ ফাঁকা নিয়ে যাবো না, একটা ব্যাগ, ওই একটা ব্যাগই হয়েছে, বেশি কিছু হয়নি। ওই হাতের ব্যাগটায় ফল ফল নেওয়া হয়েছে সেই জন্য। তো ভাবলাম এসে একটু স্টেশনেতে বসে বসে ফটো শ্যুট করি। তো ফটো তুললাম। তো স্টেশনেও ভিড় ছিল, তাই ভালো করে ভিডিও করতে পারিনি, কিছুই করতে পারছিলাম না। তো ট্রেনেও ভিড় মোটামুটি ছিল, খুব বেশি ভিড় ছিল না। তো মেয়ে শর্ট ভিডিও করছিল, মেয়ে ইনস্টাগ্রামে করছিল, ফেসবুকেও করেছে, কিন্তু আমার করার ঠিক হচ্ছে না, আমার নিজেকে না নিজের লজ্জা। কিন্তু তোমরা অনেকেই করো, ভিডিও ভালো লাগে, কিন্তু আমি করতে পারলাম না, আমার দুঃখিত। আর এই কাকুটা খুব আমাদের দিকে দেখছিল, যে আমার একটু ওই জন্য একটু লজ্জা লাগছিল। জানি না তোমাদের কেমন লাগবে, বলো। আমাদের তিনজন সেজেছি, যে আমাদের কাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমাদের দাদা একটু পুরনো, গরমের জন্য পুরনোটাই পরে যাচ্ছে, গিয়ে ওখানে পরবে জামা, ষষ্ঠী জামা পাঞ্জাবি পরবে না, পাঞ্জাবি পরবে আর একটা গেঞ্জি নিয়েছে। সেটা ভিডিওটা করতে পারলাম না, পরের দিন সকালবেলার ভিডিওটা। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো জামাই ষষ্ঠী সবাই জামাইদের জানাই, গরমে প্রচুর প্রচুর কষ্ট। তো কিছু করার নেই, গরমেতেই জামাই ষষ্ঠী পালন করতেই হবে। তো দেখো আমাদের বাড়ির জামাই আগে হেঁটে হেঁটে যাচ্ছে। তো বলে সকাল সকাল চলো একটু মর্নিং ওয়াক করে আসি। তো তাই বেরিয়ে পড়েছি দুজনে মর্নিং ওয়াক। মেয়েকে ডেকেছিলাম, মেয়ে ওঠেনি, তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো এইটা চলে এলাম আমাদের একটি আশ্রম, আশ্রমের নামটা ঠিক মনে নেই। তো তোমাদের সঙ্গে পরে এটা নিয়ে, আশ্রমটা নিয়ে একটা ভিডিও করব। তো তবু একটা দেখালাম, এই আশ্রমেতে পুজো হচ্ছিলো সকালবেলা, একটু আরতি দেখলাম, একটু ঠাকুরের ভোগ দিচ্ছিলো, ভোগ নেওয়ার জন্য একটু যারা বসেছিলো তারা বলে একটুখানি বসে যাও, একটু আমরা ভোগ দিয়েছি ষষ্ঠীর জন্য, তো তোমরা একটু নিয়ে যাবে। তাই ওকে তাড়া দিচ্ছিলাম, ঘরে অনেকটাই রান্নার বাকি আছে, মা একা হাতে পারবে না, সেই জন্য। তো চলে এলাম। তারপরে এসে দেখি মা পুজো করছে, মানে মোটামুটি পুজো হয়ে গেছে, এখনও উঠতে পারছে না, যে কী কষ্ট করে উঠবে। দেখো এই দেখো, বলছে ভিডিওটা বন্ধ। তারপরে মা তার জামাইকে খেতে যাওয়ার জন্য সবে করছে, সব রেডি করেছে। আর প্রথমে একটু আশীর্বাদ করে নিচ্ছে জামাই ষষ্ঠীতে। তো অনেক বাড়িতে অনেক কিছু নিয়ম আছে, তো আমাদের বাড়িতে সেরকম কিছু ঠাকুমা কোনোদিন বলে যায়নি, মা যতটুকু জানে। আর আমি একটু ভিডিও দেখে যতটুকু পেরেছি বলেছি। এবছর একটু অন্য চেঞ্জ করেছি আগের বছরের থেকে। তো এতে অনেক কিছুই ছিল, পুরো সামনে থেকে দেখো। তোমাদের দাদা বলছে ভালো করে ভিডিওটা করো, তো যতটা পেরেছি করেছি। তো এতে দেওয়া ছিল চিড়ে মুরগি, এটা ওটা দেওয়া ছিল। এতে ছিল চিড়ে মুরগি, পাতাশা, আম, কলা, মুগ কড়াই, দই। এই দেখো বন্ধুরা, আমার মা হ্যালো করছে, যে এবার মেয়ে ভিডিওটা করছে, সে চতুর্থবার করছে, তো ওখানে দেখাতে বলছি। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করো। মা ভাজাভুজি করছিলো আর আমি মাংসটা একটু থেঁতলে এনেছিলাম, এটা চিকেনের তারপর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো। মেনুটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো মোটামুটি ভাজা হচ্ছে, ওদিকে মাংসের আলু ভাজা হচ্ছে। তো ওদিকে তারপর চলে এলাম খাবার মেনুতে। প্রথমেই দেখো স্যালাডটা সাজানো, দেখো এত সুন্দর সাজানো হয়েছে। তো তোমাদের কেমন কি লাগছে একটু প্লিজ কমেন্ট করো। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই, তো এটা হচ্ছে ছোট জামাইয়ের খাবারের থালা। তো ছোট জামাই হয়েছে, আমাদের হয়েছে মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, রুই রুই মাছের পাতুরি, চিকেন কাটলেট, পায়েস, দই, চাটনি, পাঁপড়, এবার 5 রকম ভাজা, আরও অনেক কিছুই রয়েছে। তো মোট মনে আছে যতটুকু 15 রকম
আইটেম রয়েছে। এটা হচ্ছে আমার ভাইকে দেওয়া হয়েছে, শুধু ভাই আর মেয়ে বাদ যাবে, আর আমার বাবাকেও দেওয়া হয়েছে, কারণ আমার বাবার আজকে জন্মদিনের একটু হয়েছে, তো আমরা বললাম তাহলে মাংসটাও করো, খাসির মাংস হয়েছে, তো বাবাকেও বসিয়েছি। এটা আমার বাবাকে গেঞ্জিটা দিয়েছি, তোমরা কেমন কমেন্ট করে বলো যে আমার বাবার গেঞ্জিটা কেমন লাগছে। আমার মেয়ে তো ভিডিও করার আগে দেখি খেতে আরম্ভ করে দিয়েছে, ও আর ভিডিও করবে কি, এই দেখো বলছে বলে ওর বাবাকে ভিংসু দেখাচ্ছে। এই দেখো তোমাদের দাদার থালি, তো শর্ট জায়গায় যতটুকু পেরেছি মায়েতে আমাদের দুজনে মিলে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে এইটা দেখো, এটা কেমন লেগেছে স্যালাডের, এটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাদের। আর এইটা দেখো তোমাদের দাদার থালি, আর 5 রকম মিষ্টি ছিল। তো তোমাদের কেমন কি লাগছে না লাগছে তোমরা প্লিজ, ওখানে আমার বোন দাঁড়িয়েছিল। আর দেখো পাঞ্জাবি পরে তোমাদের দাদাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো। দেখেছো সবাইকে লাইন দিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে। তো ভেবেছিলাম একটু আরও সুন্দর করে করব, ওপরে ঘরে কাজ হচ্ছে, মিস্ত্রি লেগেছে, তাই জন্য ভালোভাবে করতে পারিনি, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো, যে জানবো যে না আমাদের জামাইষষ্ঠী সেটা। তো সবার মতন করতে পারে, আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরেছি। জানি না কতটুকু পেরেছি, কতটুকু বলতে পেরেছি, ভিডিওটা করতে পেরেছি। তো আমার কেউ ধরার মতন ভিডিও বা ক্যামেরাটা ধরবে সেরকম কেউ নেই, আমাকে নিজের ভিডিও করতে, ওই জন্য আমার ছবিটা বেশিটা পাওনি। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে, তোমাদের দাদা আরও সবাইকে যেরকম শেয়ার করা হয় সেই শেয়ারটা করেছি। আমাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো। আজকের মতন বাই, জামাইষষ্ঠী সবাই ভালো কাটো।